আচ্ছা, স্ক্রিনশট দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যায়। আচ্ছা, আমরা হেডার করছিলাম কোনটা, আমরা একটা র্যান্ডম ওয়েবসাইট নিয়ে নিয়েছিলাম দারাজের। যদি আমরা দারাজে যাই, তো এরকম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি দারাজের। তো এরকম টাইপের আমরা তৈরি করব, বাট একদম হুবহু না। তো আমরা এটাকে অ্যাডভান্স লেভেলে তৈরি করব। আচ্ছা, আসি আমরা আরেকটা সেটিংস করে নিই, দুইটা সেটিংস। সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি দারাজের যে সার্চ বার আছে, এই সার্চ বারটাকে আমরা একটা নতুন সার্চ সার্চ নিয়েছি, যে উ সার্চ অ্যাডভান্স। এটাকে একটু সেটিংস করে নিই। সেটিংসটা হচ্ছে শোন, এটাকে অন করে দিই। আর বাকি সব যা আছে তাই রাখি। ওকে। আর এলিমেন্টর থেকেও একটা সেটিংস করে নিই। সেটিংস, ফিচার্স, আমরা নন ফ্লেক বক্সে কাজ করব। কন্টেনার আছে, কন্টেনারটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিই। আর টপ এডিটর টপ বারটাকেও আমরা ইনঅ্যাক্টিভ করে দিই, দেওয়ার পরে সেভ চেঞ্জ। ওকে। এইবার আমরা আরেকটা ইয়ে করবো, আমরা এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করব। এই প্লাগইনটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এর জন্য আমরা কোথায় চলে যাব, প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। ওকে। এরপর হচ্ছে যেহেতু এটা আমাদের এগুলো সব ফ্রি সেকশন, তো এই জায়গাতে আমরা ফ্রি পাবো, বাট প্রো বা প্রিমিয়ামগুলো কি করতে হয়, পারচেস করে নিতে হয়। এরপরে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনের পাশে আপলোড প্লাগইন আছে, আপলোড প্লাগইন আছে, আমরা প্লাগইনটা আপলোড করব। তো আমি এখান থেকে প্লাগইনটা আপলোড করে দিব। আচ্ছা, এই যে আমাদের এলিমেন্টর প্রো দুইটা ভার্সনই আছে, তো আমরা যে কোনো একটা করতে পারি। তো আমি এটাকে লেটেস্ট ভার্সনটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা কি করব, আপলোড করব। তো আমরা চাইলে এই যে এখানে আমরা চুজ ফাইলে ক্লিক করে ফাইল ফাইল যেখানে আছে সেখানে যেয়ে নিতে পারি, অথবা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি। দে ইনস্টল। এখানে কি বলছে, দ্য আপলোড ফাইল ম্যাক্সিমাম, দ্য আপলোড ম্যাক্সিমাম ফাইল, মানে আমার ফাইল আইএনআই পিএইচপি ডট আইএনআই থেকে ফাইল সাইজটা বাড়াতে হবে, কারণ আমার এলিমেন্টর প্রোর কি ফাইল সাইজটা ম্যাচ করছে না। আচ্ছা, ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এটা করার জন্য আমাকে অবশ্যই সি প্যানেলে যেতে হবে। তো এটা কিভাবে বাড়াবেন, যেহেতু আপনারা লোকাল হোস্টে করবেন, লোকাল হোস্টে করার জন্য আপনাদের জ্যাম সফটওয়্যারটা যেখানে ইনস্টল করেছেন, সাপোজ আমার জ্যাম সফটওয়্যারটা আমি এইখানে ইনস্টল করেছিলাম। ওকে, এর মধ্যে আসবেন, আসার পরে আপনি এইখান থেকে আই আইএনআই ফাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে। বাট এটা হচ্ছে লোকাল সার্ভারে এত সমস্যা হয় না, কারণ লোকাল সার্ভারে অটোমেটিক নিয়ে নেয়, এটা পুরাটা একটা সার্ভার করে নেয়। বাট আপনি যখন লাইভ সার্ভারে করবেন, তখন অবশ্যই আপনাকে আইএনআই ফাইল থেকে ফাইল সাইজটা বাড়িয়ে নিতে হবে। তো যেহেতু আমি এটা লাইভ সার্ভারে করছি, তাই এটা আমাকে আগে সি প্যানেলে যাইতে হবে। তো সি প্যানেলে যাইতে হলে আমি আমার সি প্যানেলটা লগ ইন করি। এই যে এটা আমাদের সি প্যানেল লগ ইন। এরকম আপনারাও অ্যাডভান্স যখন মানে ক্লাস শেষে যখন ডোমেন হোস্টিং নেবেন, এটা একটা হোস্টিং। তো আমি এখান থেকে সি প্যানেল লগ ইন করলাম। লগ ইন করার পর আমার ইয়েটা কি, ওয়েবসাইটের নাম হচ্ছে ইউআরএল নাম দিয়েছিলাম ই কমার্স ইকম 01, ইকম 01। তো এখান থেকে আমি সার্চ করলাম আইএনআই। আইএনআই সার্চ করার পরে এইখান থেকে ইকম 0, এই যে ইকম 01টাকে কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এগুলো কিন্তু অ্যাডভান্স কাজ। তো অ্যাডভান্স জন্য যে মেমোরি লিমিট, এই যে দেখেন মেমোরি লিমিট
এখানে কত আছে এটাকে আমি বাড়িয়ে দিলাম, 24 করে দিলাম। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ, এইটাই হচ্ছে আমাদের এখানে দরকার। ম্যাক্সিমাম ফাইল সাইজ 8 করা আছে, এটাকেও আমি বাড়িয়ে দিলাম, যে 240 করে দিলাম। আচ্ছা, এখানে আপলোড ম্যাক্সিমাম ফাইল দিলাম, এটাও আমাদের এখন বাড়ানো দরকার, কারণ আপলোড করতে হবে। এখানে 2 MB করা আছে, 24 প্রত্যেকটাকে আমি সেম করে দিলাম, দিয়ে এটাকে অন করে দিলাম। অন করার পরে অ্যাপ্লাই। এরপরে দেখেন আমি এটাকে আবার রিলোড দিলাম, পেজটাকে রিলোড দেওয়ার পরে এবার যদি আপলোডে ক্লিক করি, এবার যদি আপলোড করি, এবার যদি আমি এই ফাইলটাকে আপলোড করি, দেখেন ওই মেসেজটা দিবে না, কারণ আমি আপলোড সাইজটা বাড়িয়ে দিয়েছি। ওকে, এই যে দেখেন এখন ইনস্টল হচ্ছে। অ্যাক্টিভেট প্লাগইন, ওকে, আমাদের এলিমেন্টর প্রোটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমরা এখন কি করব, আমরা প্রথমে হেডার তৈরি করব, এরকম একটা সুন্দর একটা হেডার তৈরি করব, বাট এর থেকে আমরা বেটার করতে পারি অন্য টাইপের সুন্দরভাবে। তবে এরকম একটা, যেহেতু আমরা এটাকে বাছাই করে নিয়েছি, এরকম একটা তৈরি করার চেষ্টা করব। ওকে, তো এর জন্য আমরা হেডারে যাওয়ার জন্য UAE তে আসবো। হেডার, আমরা এখানে একটা হেডার ক্রিয়েট করে রেখেছিলাম, এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করব। দেখবো আমাদের এখানে কোনো কিছু নেই। ওকে, আমরা সেটিংসগুলো করে রেখেছিলাম। ওকে, প্রথমে আমরা যেহেতু আমরা নন ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব, সেজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম সেকশন একটা নিয়ে নেব। তো একটা সেকশন নিয়ে নিলাম। তো আমাদের এখানে ফুল একটা সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা। তো এই কালারটা আমাদের নেওয়া আছে, তো আমি আরেকটা ইয়ে করে নেব। এই যে বাম পাশের 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে ইউজার প্রেফারেন্সে ক্লিক করব। করার পরে শো কুইক এডিট অপশন, এখানে আমরা একটা অপশন পেয়ে যাব, এডিট অপশন। এখানে আমরা একটি কুইক মানে তাড়াতাড়ি এডিট করার জন্য আমরা এখানে অপশনগুলো পেয়ে যাব। তো এটাকে অন করে দেব। অন করার পরে দেখেন এই জায়গাতে এই যে দেখেন অপশনগুলো চলে আসছে। এই যে দেখেন ডুপ্লিকেট করার জন্য, কাটার জন্য সব কিছু অটোমেটিক চলে আসছে। তো আমি আবার 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি প্রথমে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ড কালার কোনটাতে দিব, সেকশনটাতে দিব। তো আমি প্রথম সেকশনটাকে ধরলাম। ধরার পরে স্টাইলে আসব। স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপের প্রথমটাতে ক্লাসিকে ক্লিক করব। কালার যেহেতু আমরা ফিক্সড করে রাখছিলাম, তো আমরা কি কালার দিব, থিম ব্র্যান্ড কালার দিতে সেমই মনে হচ্ছে দুইটা। ওকে, আমরা এই দুইটা যখন একটা অ্যাকশন কালারটাকে দিয়ে দিলাম, দেখেন আমাদের এই কালারটা চলে আসলো। এরপরে আপডেট দিব। ওকে, আমরা প্রো ইনস্টল করার পরে দেখেন আমাদের প্রো ফিচারগুলো আগে এগুলো কিন্তু ছিল, কি ছিল, লক করা ছিল, আমরা দেখেছিলাম। তো দেখেন এবার আনলক হয়ে গেছে, প্রত্যেকটা আনলক, তার মানে আমাদের প্রোটা কাজ করছে। এইবার আমরা কি করব, আমাদের এখানে কয়টা আছে, উপরে একটা মেনু আছে, আর একটা দুইটা মেনু নিয়ে কাজ করা হয়েছে, দুইটা কলাম নিয়ে রোতে। তো প্রথমে আমরা এর মধ্যে কি নেব, একটা ইনার সেকশন নিব। তো ইনার সেকশন নিলাম, একটা আমাদের কি লাগবে, একটা ইনার সেকশন লাগবে, একটা কলাম লাগবে। তো একটা কলাম আমি ডিলিট করে দিলাম। এটা হচ্ছে এই কলাম, এই কলামে আমাদের কি আছে দেখেন, আমরা এগুলাকে একটা মেনু করে রেখেছিলাম। তো আমরা চাইলে মেনুটাকে এখানে অন করে দিতে পারি, অথবা আমরা এইভাবেও আরেকটা ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আইকন লিস্ট নিতে পারি। আইকন লিস্ট নিয়ে নিলাম। দেখেন আইকন লিস্টটাকে আমরা কি করতে পারি, লেআউটটাকে আমরা, এটা কি আছে, ডিফল্ট আকারে আছে এইভাবে। আমরা চাইলে আমরা ইনলাইন করে দিতে পারি, দেখেন ইনলাইন হয়ে গেল। আইকন লিস্টটা কি হলো, ইনলাইন। এইবার এটার কালার কি আছে, হোয়াইট। তো আমরা স্টাইলে আসলাম, স্টাইলে এসে টেক্সট কালারটাকে কি করে দিলাম, হোয়াইট করে দিলাম। দেখেন হোয়াইট হয়ে গেল।
ওকে, এইবার এখানে আমাদের টেক্সটগুলো এখানে নিয়ে নিই, যে আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, এই যে কপি করে আমি এখান থেকে এখন টেক্সটগুলো চেঞ্জ করব। তো এইখানে দেখতেছি কোনো ওনারা সিম্বল দেয় নাই বা আইকন দেয় নাই, তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম। একটা রাখলাম, রাখার পরে আমি এখান থেকে আইকনটাকে ডিলিট করে দিলাম, জাস্ট টেক্সটটা আমি এখান থেকে করলাম মোর, সেভ মোর অ্যাপ, এটাকে দেখি, হ্যাঁ এইখানে আমি দিয়ে দিলাম, দেখেন নামটা চলে আসলো। এরপরে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, করার পরে আবারও আমি দিয়ে দিলাম বিকাম এ সেলার। ওকে, এরপর আমি দিয়ে দিলাম হেল্প অ্যান্ড সাপোর্ট। ওকে, এরপরে আমি দিয়ে দিলাম লগ ইন অ্যান্ড সাইন আপ, একসাথে দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিতে পারি, যে এরকম। বাট আমরা এটাকে আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমরা একটা মেনু, সাব মেনু তৈরি করেছিলাম, দেখি দেখেন আমরা এটাকে, আচ্ছা আমরা দুইভাবেই দেখে আসি যে কিভাবে রাখতে পারি। এটাকে আমি স্টাইলে আসলাম, আসার পর আমি এটাকে লেফটে দিয়ে দিলাম, কারণ এটা দেখেন লেফটে আছে, সরি রাইটে আছে। তো আমি এটাকে চাইলে আমি আরেকটু ইয়ে করতে পারি, স্পেসটাকে বাড়িয়ে দিতে পারি, দেখেন এইভাবে আমরা স্পেস বাড়িয়ে দিতে পারি। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, প্রত্যেকটা এখানে লিঙ্কগুলো দিয়ে দিতে পারি। তো আমি আপাতত আমাদের লিঙ্ক না থাকে আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি। আমরা কয়েকভাবে শিখবো। ওকে, আমরা এই যে দেখেন লিঙ্কগুলো দিয়ে দিলাম, এই পাশে চলে আসলো। ওকে, এইটাই আমরা আরেকটা ভাবে করতে পারি। দেখেন আমরা কি করেছিলাম, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই যে দেখেন আমরা কি করেছিলাম, একটা সাব মেনুর মধ্যে এগুলো রেখেছিলাম। তো এগুলোকে আমি যদি এইখানে সাব মেনু হিসেবেও নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এখানে যদি আমি সার্চ করি, এগুলো উইজেট দিয়ে আমরা কাজ করছি, এলিমেন্টের আর উইজেট দিয়ে কাজ করতে হয়, এলিমেন্ট দিয়ে। তো আমরা এখানে কি করতে পারি, যে মেনু দিয়ে আমি যদি সার্চ করি, দেখেন মেনুর কত অপশন চলে আসছে। তো আমরা ওয়ার্ডপ্রেস মেনু নিতে পারি, নেভিগেশন মেনু নিতে পারি, ঠিক আছে, এই এই দুইটার মধ্যে যে একটা নিতে পারি। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনুটা দেখে যদি আমি এখানে দিয়ে দিই, দেখেন আমার এই যে এখানে সব শো করছে, দেখতে পাচ্ছেন, আবার এখানে সাব মেনুটা শো করছে। তো আমি এটাকে চাচ্ছি যেমন এটা রাইটে থাকবে, রাইটে চলে গেল, এখানে হোভার হচ্ছে, হুম, এই যে দেখেন শো করছে। তো আমি এইভাবে করতে পারি। তো আমি এটাকে উপরেরটাকে ডিলিট করে দিলাম, আমি দেখালাম যে কতভাবে করা যায়, তো দুইভাবেই করা যায়। তো এইভাবে আমরা রাখি, দেখি এটাকে বেটার লাগছে। তো আমরা এখান থেকে করতে পারি, এখানে একটা নিচে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইনটাকে আমরা নান করে দিই, কোনো আন্ডারলাইন থাকবে না। ওকে, এটা শুধু আমার, আচ্ছা আমরা যদি এটা খেয়ে দেখেন, এখানে রেসপন্সিভ আছে, রেসপন্সিভে নিয়ে গেলে ট্যাবে দেখাচ্ছে এরকম, বাট আমরা চাচ্ছি না ট্যাবে এরকম দেখাবে, আমরা চাচ্ছি নান, মানে আমার সবসময় এটা এরভাবে দেখাবে। ওকে, এরপরে আমি যদি এটাকে মোবাইল ভার্সনে নিয়ে যাই, দেখি মোবাইল ভার্সনে কেমন শো করে, এই যে এমন শো করছে। বাট মোবাইল ভার্সনে এই জায়গাতে একটা আইকন হিসেবে শো করবে, অথবা এটা আমাদের শো করবে না মোবাইল ভার্সনে, আমাদের এটা শোই করবে না, আমাদের শুধু ট্যাব পর্যন্ত এটা শো করবে। তো সেজন্যই আমরা এটাও দেখবো যে আমরা প্রথমে এটাকে সাজিয়ে নিই। তো আমরা ডেস্কটপ মোডে আসলাম, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে দেখেন টেক্সট কালারকে আমরা করে দিলাম হোয়াইট। এখন টেক্সট হোভার কালার আছে, আমরা দেখেন হোভার করলেও একটা কালার আসছে, বাট এই জায়গাতে হোভার করলে একটা কালার দেখাচ্ছে হালকা কমলা কালারের। তো আমরা হোভারে আসি, হোভারে আমরা একটা দেখি হালকা প্রাইমারি কালারটা দিলে কেমন হয়, না বোঝা যাচ্ছে না। এটাকে যদি আমি আরো কমিয়ে দিই, দেখি বোঝা যায় কি না, বা আমরা এটাকে সাদা টাইপের করে দিতে পারি হালকা। ওকে, অথবা এটাকে যদি আমরা একটু ইয়েলোস করে দিই, দেখি শো করেন, হ্যাঁ
হলুদ করে দিলাম, দেখেন হলুদটা বোঝা যাচ্ছে যে একটা হোভার করছে। ওকে, যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা আমাদের একটা ব্লু কালার থাকবে, মনে করেন যখন কোনো একটা অ্যাক্টিভ থাকবে তখন এটা ব্লু হয়ে থাকবে। তো আমরা এখানে দেখেন একটা ডিভাইডার, আমরা চাইলে এখানে মাঝখান থেকে একটা ডিভাইডারও দিতে পারি। এই যে দেখেন ডিভাইডার, বাট আমরা এখানে ডিভাইডারের প্রয়োজন নেই। তো আমি এখানে এভাবে রাখছি। এটা আছে আমাদের উপরে, দেখতে একটু খারাপ লাগছে এখানে, বাট আমরা এটা খানিকটা সুন্দর করে দেখতে যাতে ভালো লাগে ডিজাইনটা। আপাতত ডিজাইনটা নিয়ে আসি। আমরা কি করব দেখেন, এনাদের উইথ আর আমাদের উইথ, আমি এটাকে আপডেট দিলাম। দেওয়ার পরে আমি এদেরকে ভিজিট করি, দেখেন এই যে দেখেন এরকম শো করছে। আমাদের উপরে এখন অনেক জায়গা, বাট এখানে কোনো জায়গা রাখে নাই সেজন্য। তো আর ইনাদের ফন্ট সাইজ কত আছে আমরা সেটাও দেখতে পাবো। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে আমি যদি এই টেক্সটের উপরে মাউসটা ধরি তাহলে দেখেন এই জায়গাতে আপনি শো করছে। হ্যাঁ, আপনার ফন্টের ইয়ে কত, এই যে দেখেন কালারটা শো করছে। আপনার ফন্ট সাইজ দেখেন 12 রোবোটো রেগুলার লেখা আছে, ঠিক আছে, কালার দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে করে দিতে পারি যে যেহেতু এটা আমাদের ইয়ে আছে। দেখেন টাইপোগ্রাফি, আমি এটাকে ধরলাম, কোনটাকে ধরলাম দেখেন, ওয়ার্ডপ্রেস মেনুটাকে ধরার পরে টাইপোগ্রাফিতে আসবো, যে রোবোটা আমাদের সিলেক্ট করা আছে। আমি যদি এখানে 12 করে দিই দেখেন ছোট হয়ে গেল, ওনাদের সাইজের হয়ে গেল। ওকে, এরপর হরিজন্টাল প্যাডিংকে আমরা যদি 0 করে দিই দেখেন এটা লেগে যাবে। তো আমাদের এটা যা ছিল তাই রাখি, অথবা 10 করে দিই একটু কাছাকাছি, আর 15 না, ওই ডিফল্টটাই রাখি। ওকে, তবে 12 অনেক ছোট লাগছে আমার কাছে, আমি একটু বড় করে দিব, যে 15 করে দিই। ওকে, 15 আর 14 করে দিলাম। ভার্টিক্যাল প্যাডিংকেও যদি আমি 0 করে দিই দেখেন 0, মানে আমার প্যাডিংটা চলে গেল এখান থেকে। ওকে, আমার এটা এভাবেই থাক, সমস্যা নাই। এরপরে স্পেস বিটুইনটাকে আমি 0 করে দিলাম, কোনো স্পেসের দরকার নেই আমার, ঠিক আছে। ওকে, আমার উপরেরটাতে এই যে এমন শো করছে, একটু গ্যাপ রাখলাম উপরে, ইনাদের এখানে গ্যাপ নাই। আমরা চাইলে এখানে এখানে কোনো গ্যাপও না রাখতে পারি, এখানে আমাদের গ্যাপের প্রয়োজন। কিভাবে আমরা এটা করব, এরপরে আমরা এই কলামটাকে ধরবো। এই কলাম মানে এই যে এটার কলামটাকে ধরলাম, ধরার পরে আমি এটাকে কি করে দিলাম 0 করে দিলাম। না, এটাকে 0 করবো না, আমরা মেন কলামটাকে ধরবো। এই যে সেকশন, দেখেন নেভিগেটর আমি কিন্তু নিয়ে নিচ্ছি, এটা যদি আপনারা না পান আমি এটাকে কেটে দিলাম। এটা কোথায় পাবেন, এটা পাবেন হচ্ছে এই যে দেখেন নেভিগেটরকে যদি আমি ক্লিক করি দেখেন আবার চলে আসলো। আপনাদের এরকম আসতে পারে, এমনভাবে আসতে পারে। তো আমি সুবিধার জন্য আমি সাইডে সেট করে নিয়েছি। তো আমি প্রথম সেকশনকে ধরলাম, দেখেন সেকশনটা আমাদের চলে আসছে। এরপরে কলাম, এই কলামটাকে ধরে আমি যাব কি অ্যাডভান্স আছে, প্যাডিংটাকে করে দিলাম 0, দেখেন এটা আমাদের উপরে উঠে গেল। ওকে, এরপর আমি প্রথম সেকশনটাকে ধরলাম, ধরার পরে আমি করে দিলাম, এটাকে আপডেট দিয়ে দিলাম। এটাকে যদি আপডেট দিয়ে দিই দেখেন আমাদের এটা সুন্দর মতন একটা জায়গাতে সেট হয়ে গেছে। ওকে, এতটুকু ক্লিয়ার ভাই, রাকিব ভাই? স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে এরপরে আমাদের কি আছে দেখি, যে একটা দারাজের লোগো আছে এবং একটা সার্চ বার আছে, একটা কাট আইকন আছে। ওকে, তো আমরা চলে আসলাম। এইবার আমরা এই সেকশনটাকে অফ করে দিলাম, অথবা এটা অন করাই থাকলো, সমস্যা নেই। আমি আবার 9 ডটে ক্লিক করলাম, এই যে দেখেন এইখানে আমাদের একটা ইনার সেকশন আছে না, এই ইনার সেকশনটাকে অফ করে দিলাম। এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ডুপ্লিকেট করলাম, দেখেন আরেকটা নিচে চলে আসলো। তো আমি এটাকে কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম নিচের। এই যে দেখেন আরেকটা ইনার সেকশন চলে আসছে, ঠিক আছে, দুইটা ইনার সেকশন হয়ে গেছে এখন। তো আমি কি করলাম, এই যে ইনার সেকশনটাকে ডিলিট করে দিলাম, বা এই ইনার সেকশনটাকে আমি এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে ডিলিট করে দিলাম, অথবা আমি চাইলে কি করতে পারি, এটাকেও ডিলিট করে দিতে পারি। দেখেন ইনার সেকশনকে আমি আবারও এখান থেকে ইনার সেকশন নিয়ে এইখানে দিতে পারি। এই যে দেখেন নিচে, এটার নিচে আবার ইনার সেকশন দিতে পারি, এইভাবে দিতে পারি, অথবা ডুপ্লিকেট করে দিতে পারি। আমি এইভাবে দিলাম, ঠিক আছে।
ডিলিট করে দেওয়ার পর কি করলাম, আবারও নিলাম। কিভাবে আমি আবারও দেখাই, এই যে দেখেন ইনার সেকশন এখানে কিন্তু আর নাই। ইনার সেকশন আমাদের যা যতটুকু কাজ করা ছিল ওটাই দিয়ে, এই ইনার সেকশনকে আমি ধরে নিয়ে এসে এই যে দেখেন নিচে দেখেন এই জায়গাতে একটা লাইন বক্স চলে আসছে, ঠিক আছে, মানে এই জায়গাতে সে সেট খাবে। তো আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন এখানে দুইটা কলামে ভাগ হয়ে গেছে। তো আমি এখানে কি করলাম, একটা কলামকে আমাদের এই দুইটা ডিলিট করব না, এবার কি করব, আমার দুইটা কলামই লাগবে, দুইটা কলামই লাগবে। কারণটা দেখি, এই যে দেখেন আমাদের এইটা কি আছে, দারাজের এই যে দেখেন এখানে একটা কলামের ভিতরে আছে, এখানে কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, মানে এখানে তিনটা আইটেম আছে, তিনটা আইটেমের জন্য তিনটা কলাম নিতে পারি আমরা, একটা দুইটা তিনটা। ওকে, তার মানে আমাদের এখানে কয়টা কলাম আছে, একটা দুইটা, দুইটা কলাম আছে। তো আমি আরেকটাকে এই জায়গা প্রথমটাতে দেখেন এই জায়গাতে যদি আমি ধরি, এখান থেকে একটা ডুপ্লিকেট অপশন চলে আসলো, আমি এটাকে ডুপ্লিকেট করলে দেখেন তিনটা কলামে ভাগ হয়ে গেল। ওকে, প্রথম কলামে দেব কি, প্রথম কলামে দিব হচ্ছে আমাদের লোগো, একটা লোগো, এবং দ্বিতীয় কলামে দিব হচ্ছে আমাদের সার্চ বার, এবং তৃতীয় কলামে দিব হচ্ছে এই যে কাট আইকন। ওকে, তো আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আপডেট দেওয়ার পরে আমি মেন সেকশনটাকে ধরলাম। মেন সেকশনটাকে ধরার পরে দেখেন এখানে বক্স আছে, বক্সই থাকবে। এখানে একটা উইথ সিস্টেম আছে, উইথটাকে আমরা ডিফল্ট আকারে থাকে হচ্ছে 1100 সামথিং থাকে। তো আমরা এটাকে যদি আমরা 1200 করে দিই, দেখেন 1200 হয়ে গেল, ঠিক আছে, উইথ আমাদের 1200 হলো। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, উইথ আমরা 1200 করে দিলাম। অথবা আমরা এই জায়গা থেকে করব না, আমরা এখান থেকে যাতে বারবার আমাদেরকে 1200 না করতে হয়, আমরা এটাকে ডিফল্ট করে দিলাম। দেখেন ডিফল্ট করাতে আবার ডিফল্টটি চলে আসলো। আমরা আপডেট দিয়ে দিলাম। আমরা কোথায় যাব, এই যে দেখেন একটা সেটিংস আছে, সেটিংস সরি এই সেটিংস না, আমরা এই যে থ্রি 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 লাইনে ক্লিক করব, থ্রি লাইনে ক্লিক করে সাইট সেটিংস, আমরা ই কমার্স সাইজটা দেখে নিই যদি ইনাদের উইথ কত আছে, দেখি ইনাদের ইন্সপেক্ট করে উইথটা বোঝা যায় কিনা যে এনারা কত উইথ নিয়ে কাজ করেছে। আচ্ছা, তো আমরা একটা উইথ ধরে নিই। এই যে দেখেন আমরা এখানে চলে আসলাম, এখানে আসলে একটা অপশন পাবেন লেআউট। সাইট সেটিংসে আসলে লেআউট, লেআউট থেকে দেখেন 1140 করা আছে। তো আমরা এটাকে করে দিলাম 1200 অথবা 1240, দেখেন 1240 করে দিলাম। তো 1240 করার পরে 100 বাড়িয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। তাহলে আমাদের বারবার 1240 লেখা লাগবে না। এই দেখেন আমাদের উইথ কি হয়ে গেল, 1240 হয়ে গেল। আগে ছিল 1140 এতটুকু, এখন আমাদের আরেকটু বেড়ে গেল। ওকে, দেখেন আমাদের আগে ছিল এখানে, আমি যদি এটাকে রিলোড দিই দেখেন এটা সরে যাবে, দেখে এই যে দেখেন সরে গেল। ওকে, তার মানে আমাদের উইথ বেড়ে গেছে। ওকে, এরপরে এরপরে আমরা এখন কি কাজ করব, যে দেখেন আমি যদি এখন এই সেকশনটাকে ধরি, এখন এটা আমাদের ডিফল্ট আকারে উইথ হয়ে আছে 1240, কারণ আমরা ভিতরেই করে আসছি, তাহলে আমাদের বারবার লেখা লাগবে না। এই জায়গাতে আমরা এখন লোগো নিব। তো লোগো নিতে হলে যে দেখেন একটা ভিতরে প্লাস আইকনে ক্লিক করলাম, আমাদের এলিমেন্টগুলো চলে আসলো। তো আমি এখানে ইমেজটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, করার পরে লেআউট, ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ রেজুলেশন এটাকে আমি ফুল করে দিলাম। দেওয়ার পরে চুজ ইমেজ এখানে ক্লিক করলাম, এখন আমাদের এখান থেকে ইমেজ দিব। তো আমি একটা লোগো আগে থেকে আপলোড করে রেখেছিলাম, তো আমি লোগোটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট, দেখেন লোগোটা আমার এখানে চলে আসলো, ঠিক আছে। তো আপনারা একটা সুন্দর দেখে লোগো বানিয়ে নেবেন।
তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি লোগোটাকে সিলেক্ট করে দিলাম এইখানে। ওকে, এরপরে এরপরে লোগো সাইজটা অনেক বড়। তারপরে আমি দেখি যে এই জায়গাতে দেখেন আমার ইয়েটা। আচ্ছা, আমরা আগে বসিয়ে নিই, তারপরে আমরা ঠিক করব। লোগোটা এখানে বসালাম, লোগোর সাইজটাকে একটু যদি কমিয়ে দিই, আচ্ছা এটা পরে করি। এই দ্বিতীয় কলামটাতে আমরা কি করব? দ্বিতীয় কলামটাতে আমি যদি এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমাদের কি আছে, একটা সার্চ আছে। তো আমি এখানে এখানে সার্চ করলাম, সার্চ। সার্চ লেখার পরে দেখেন অ্যাডভান্স উ সার্চ চলে আসছে। এই যে দেখেন আমরা কি করেছিলাম, অ্যাডভান্স উ সার্চ একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। আমরা যদি প্লাগইনে যাই, এই যে অ্যাডভান্স উ সার্চ, ঠিক আছে, এই নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। তো সেটাই আমরা সার্চ লিখছি, এখানে সার্চ আছে এগুলো হচ্ছে ডিফল্ট আকারে, বা এটা হচ্ছে আমাদের ইউএই, যেটা এই 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 যে আলটিমেট অ্যাডম ফর এলিমেন্ট লাইট, এটা থেকে পাচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের, আর এটা হচ্ছে অ্যাডভান্সের। তো আমি অ্যাডভান্সটাই ব্যবহার করবো, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন চলে আসলো আমার অ্যাডভান্স উ সার্চ। তো এই জায়গাতে যদি আমাদের প্রোডাক্ট কী কী ছিল সেগুলো আমরা ইয়ে করতে পারবো। তো এটা চলে আসলো। এরপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা কাট আইকন আছে। তো কাট আইকনটা নিতে হলে আমাদেরকে কি করতে হবে? তো কাট আইকনটা নিতে হলে আমি আবারও 9 ডটে ক্লিক করলাম, এখানে লিখলাম কাট। কাট লিখলে দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে যে অ্যাড টু কাট, এই যে কাট কাট। তো আমি এটাকে যে ইউএই যে কাটটা আছে এটাকে আমি এখানে নিয়ে নিলাম। এই যে দেখেন একটা সুন্দর একটা কাট চলে আসছে। ওকে, তো এইটুকু দেখতে আমাদের খারাপ লাগছে, আমি এখানে এখন ডিজাইনটাকে সুন্দর করব। তো কার্ডটা ডিফল্ট আছে, আমি তাহলে কাস্টমভাবে করে নিতে পারি। এই যে দেখেন এইভাবে আমাদের যেমন লাগে তেমন আমরা এটাকে আস্তে আস্তে ঠিক করি। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে লোগোর একটু ছোট্ট সুন্দরভাবে এখানে সেট করা আছে বাম পাশে। তো আমি লোগোটাকে প্রথমে আমি ধরবো কি, দেখেন আমাদের সার্চ অপশনটা অনেক বড়, ওকে, আর আমাদের এই সার্চ অপশনটা ছোট। তো আমি চাচ্ছি আমার লোগোর সেকশনটা থাকবে হচ্ছে লোগোটা থাকবে হচ্ছে আমার 20 পিক্সেলের, মানে এটা পুরোটা আপনার এই যে এলিমেন্ট ইয়েটা আছে ইনলাইনটা পুরোটাই 100%। তো আমার লোগোর প্রত্যেকটা কলাম কিন্তু 100%, এটুকু 100%, এটুকু 100%, এটুকু 100%, বাট টোটালটাকে যদি আমি ধরে ইয়ে করি তাহলে 100%। তো আমি চাচ্ছি যে আমার টোটালটার ইয়েটাকে একটা 100%-এ নিয়ে আমার প্রথম উইথ থাকবে, প্রথম কলামের উইথ থাকবে হচ্ছে 20%। দেখেন 20% আমার এই সার্চ অপশনটা বড় হয়ে গেল। ওকে, আর আমার মিডিলের সার্চ যেটা আছে এটাকে ধরলে আমার এটা থাকবে হচ্ছে 60%। ওকে, আর এটা থাকবে আমাদের 20%। দেখেন 20% হয়ে গেছে। ওকে, প্রথমটা আমাদের 20%, 60%, 20, টোটাল আমাদের 100%। ওকে, দেখেন আমাদের সার্চের এবার আমি কী কী ধরবো, আমার ইনার সেকশনটাকে ধরলাম, এই ইনার সেকশনটাকে, সেকেন্ড ইনার সেকশনটাকে ধরলাম। ধরার পরে আমি এই জায়গাতে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নামটা আছে, এই জায়গাতে আমি এখানে কী করে দিলাম, মিডিল। দেখেন আমাদের প্রত্যেকটা অ্যালাইনমেন্ট মিডিল হয়ে গেল, অটোমেটিক মিডিল হয়ে গেল। ওকে, এবার আমি চাচ্ছি যে এবার আমি এটাকে একটু আপডেট দিই। দেওয়ার পরে এবার যদি আমি এখানে এসে রিলোড দিই, দেখবো আমার এখানে শো করছে। ওকে, আমরা একটু প্রোডাক্ট দেখে আসি যে আমাদের এখানে কি কি নামে প্রোডাক্ট ছিল, সেই নামটা শো করে কিনা এখনো। যেমন ডিজিটাল ক্যামেরা, আমি যদি এখানে সার্চ করি, দেখেন ডিজিটাল, আচ্ছা এখনো সার্চ রেজাল্ট আসে নাই। তো আমরা কি করতে পারি দেখি, যে আমাদের এটা ডিজিটাল ক্যামেরা, এটাকে আমি যদি কপি করে নিই, এখান থেকে সার্চ করলে না, এখনো ফাউন্ড পাচ্ছে না, কারণ এটাকে আমরা ঠিক করব। আচ্ছা, আমাদের এটা সেটিংসটা ঠিক করতে হবে। এখান থেকে সেটিংসে আসলাম, আসার পরে দেখি আমাদের এটা এখনো সার্চ রেজাল্টে আসে নাই। ইন্টিগ্রেশন অন,
ওকে ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স ইউজ অন করে দিই। আচ্ছা, পারমিশন আসি এখান থেকে, ঠিক আছে। সার্চ ফর্মে যদি আসি একটু দেখি, সব ঠিক আছে। সার্চ রেজাল্ট, আচ্ছা এসকেইউ দিয়ে যদি কেউ সার্চ করে সেটাও পাবে। আমি এখানে অন করে দিলাম। যদি শো স্টক, এটাকে অন করে দিলাম। ফিচার আইকন, সো এটার দরকার নেই, আমি এখানে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এই আমাদের হোম পেজে এখনো কোনো সার্চ অফ নেই, সেজন্য আমাদের এখানে শো করছে না। তারপর আমি যদি এখানে করি, দেখেন নট ফাউন্ড দেখাচ্ছে। কারণ আছে কি, আমার এখনো হোম পেজটা কি এখন আমি কোনো প্রোডাক্ট অ্যাসাইন করি নাই, যার কারণে এখানে শো করছে না, করবে। তো আমরা এটাকে এখন কি করব, একটু কালার কম্বিনেশন ঠিক করি। যে এই যে দেখেন একটা কালার আছে, আমি এই কালারটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি কালার কোডটা দেখি, এই কালার কোডটাকে যদি আমরা ধরি, যে আমাদের এটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এই কালারটা শো করছে। তো আমরা আরেকটা ভাবে নিতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের কালার পিকার, কালার পিকারে ক্লিক করলাম, এই যে কালারটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এই যে দেখেন কালার কোডটা আমি পেয়ে গেছি। ওকে, এইবার আমি এটাকে কি করতে পারি, এটাকে একটু ছোট করে দিই। এখানে 80 করে দিলাম, একটু ছোট হয়ে গেল। একটু বামে নিয়ে আসি, বামে থাকলো। ওকে, আমি চাচ্ছি আমার এটাকে দেখতে একদম পুরো কেটকেটে লাগছে, এখানে দেখতে খারাপ লাগছে। তো আমি এখানে যদি আমি এটাকে চাইলে আমি এটার কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। অ্যাকসেন্ট কালারটাকে যদি আমি এটাকে এই কালার কোডটা দিয়ে দিই, দেখেন একটা হালকা কালার হয়ে গেল। এই যে একটু দেখতে সুন্দর লাগছে। এখন আমি এই কারণে কালারটা চেঞ্জ করে দিব উপরে, তাহলে দেখতে একটু সুন্দর লাগছে। যে হালকা কালারের মধ্যে আমি এটা তৈরি করছি, যে নাহলে চোখে লাগছে বেশি দাঁড়াজারটা। এই যে দেখেন আমার এটা হালকা একটা কালার হয়ে গেল, সুন্দর। তো হালকা কালারের মধ্যে আমরা তৈরি করি যাতে আমাদের দেখতে সুন্দর। আপনারা আপনাদের মতন করে কালার দিবেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে কালার কোডটা আমি এখান থেকে এক্সেন্ট কালার দিয়ে দিলাম, অথবা এখানে আমি ব্লু কালার ইউজ করতে পারি। যে ব্লুটা ইয়ে করবে যখন আমার এটা হোভার করবে, হোভার করলে আমার এক্সেন্ট কালার আসবে, এই যে এমন। ওকে, এরপরে এরপরে আমি চাচ্ছি যে এই জায়গাতে এটা আমরা চাইলে যে এটা আমাদের ঠিক আছে, এখানেও ঠিক আছে। এইটাকে আমি চাচ্ছি যে এখানে আমার এটা হচ্ছে ডান পাশে থাকবে, একটা সুন্দর এখানে লেআউট নিয়ে একটু ডান পাশে এটা থাকবে, এই বাম পাশে থাকবে না, এটাকে ডান পাশে আমি যদি দিয়ে দিই, যে ডান পাশে চলে গেল, আমার এটার সাথে লেগে থাকবে না। চাইলে আমরা এখানে একটা শুধু ইয়েটা রাখতে পারি, ব্যাসটা আমি নান করে দিতে পারি। দেখেন ব্যাসটা উপরে উঠে গেল। আমি চাচ্ছি যে না, আমার এখানে জাস্ট খালি ব্যাক থাকবে। তো ব্যাক, এই যে মিডিল, তো আমি চাচ্ছি না, এখানে জাস্ট খালি আমার ডিফল্ট আকারে ব্যাকটা থাকবে, এই যে দেখেন ব্যাক। ওকে, স্টাইল, এরকম আপনি কাট আরও একটা পাবেন। কাটে যদি আসি, অ্যাড টু কাট, এই যে অপশন, ঠিক আছে, এই যে কাট অপশন, যদি আমি এটাতে যাই, সরি এটা না, আমরা কাট, এই যে অ্যাড টু কাট, ইনলাইন, এই যে আচ্ছা
আচ্ছা এটাও না, আমাদের ওইটা হচ্ছে ই-কমার্স পেজ, কাস্টম, অ্যাড টু কার্ট, কার্ট মেনু। আচ্ছা কার্ট মেনুটা নিয়ে দেখি যে আমাদের কার্ট মেনুতে কি আসছে। এই যে দেখেন চলে আসছে আরেকটা। ঠিক আছে, এখানে কার্ট সলিড আছে, কার্ট লাইট আছে। ঠিক আছে, এইভাবে আমরা কার্ট নিতে পারবো। তো কার্ট সলিডটা রাখলাম এখানে। ব্যাচ আছে, আমি এটা এখানে নান করে দিলাম। দেখেন ব্যাচ চলে গেল, ব্যাচ আছে। আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি। এই যে শুধু আমাদের ইয়ে থাকবে, কার্টটা থাকবে। আমি চাইলে ব্যাচটাকেও নান করে দিতে পারি অথবা প্লেন করে দিতে পারি, অথবা নান করে দিতে পারি, এটাকে আমাদের লেফটে রাখতে পারি। এইভাবে আমরা আমাদের মতন করে সাজাতে পারি। আমরা যেমনটা রাখবো তেমনটাই হবে। এই যে দেখেন বাস্কেট, লাইট, মিডিয়াম, মানে এটা ডিপেন্ড করছে আমাদের উপরে আমরা কেমন চাচ্ছি। তারপরে মিনি কাট, মানে আমাদের উপরে ডিপেন্ড করছে আমরা চাচ্ছি যে অন হোভার, হোভার করলে যে কাট কাটার অপশনটা আসবে। তো আমি ক্লিক চাচ্ছি। হুম, তো এগুলো চাইলে আপনারা আপনাদের মতন করে দিতে পারবেন। অ্যাডভান্সে কি কার্ডটাকে অফ ওপেন করে দিলেন, অটোমেটিক ওপেন হবে। এখান থেকে সাইজটাকে আমরা চাইলে বর্ডার উইথ আমরা 0 করে দিতে পারি, বর্ডার নাই, বর্ডার রেডিয়াস আমরা 0 করে দিতে পারি। আইকন সাইজটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। আমরা আমাদের মতন করে এটাকে নিয়ে নিলাম। তো আইকন কালারকে আমরা দিয়ে দিতে পারি, যে আমাদের একটা কালার দিয়ে দিলাম। ওকে, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এইবার এইবার দেখেন আমি ফুল সেকশনটাকে ধরলাম। ফুল সেকশনটাকে ধরার পরে আমি অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে প্যাডিংকে আর্নিং প্যাডিং করলাম, বটমে দিলাম 10। দেখেন বটম একটু বেড়ে গেল, অথবা 20, একটু বেশি হয়ে গেল। ওকে, এই যে দেখেন এইভাবে রাখতে পারি। এইবার এটা দেখেন আমাদের এখানে অনেক বেশি জায়গা ফাঁকা হয়ে গেছে, বাট দেখতে খারাপ লাগছে এতটুকু জায়গায়। তো আমরা চাচ্ছি যে এই জায়গাতে আমরা অন্য কিছু রাখতে পারি। চাইলে চাইলে আমরা এখানে আরো অনেক কিছুই দিতে পারি, অথবা আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এখানে করে দিলাম 80, আর এইখানে করে দিলাম 20, এটাকে 80। ওকে, এইটাকে করে দিলাম 10। ওকে, দেখেন আমার সার্চ অপশনটাও অনেক বড় হয়ে গেল, দেখতে খারাপ লাগছে। তাহলে এক কাজ করা যায়, কি কাজ করা যায়, যে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা সেটা হচ্ছে আমরা এইখান থেকে এটা একটা দারাজের মতন হলো, বাট এটা সার্চ অপশনটা অনেক বেশি বড় হয়ে গেল। তো সার্চ অপশনটাকে দেখি আমাদের এখান থেকে অ্যাডভান্স থেকে ছোট করা যায় কিনা, অথবা প্লেস হোল্ডার, এটা যেহেতু আমাদের ইয়ে থেকে তৈরি করা, এইখান থেকে নিয়ে আসা, তো এখান থেকে আমাদের সেটিংসগুলো করতে হবে। তো গেট প্রিমিয়ামে আরও অপশন পেয়ে যাব সেটিংসের হয়তোবা। তো জেনারেলে যদি আসি, সার্চ ফ্রমের এখানে এইভাবে শো করছে, বাট এখানে কোনোদিন কাস্টম ওনাদের ইয়া করার দেয় নাই। তো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে, যেহেতু এখানে আমাদেরকে কোনো কালার চেঞ্জ করার অপশন দেয় নাই, আমরা এখান থেকে আমাদের কাস্টম ধরে ধরে কাজ চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে প্যাডিং আনলিং প্যাডিং করলাম, করার পর রাইট থেকে আমি এখানে 50 দিয়ে দিলাম, দেখেন চলে আসলো 50 পার পিক্সেল। কিন্তু আবার লেফট থেকে যদি 50 দিই, দেখেন 50 বামে সরে গেল। হ্যাঁ, এইভাবে আমরা রাখতে পারি। এখন আমার এই আইকন কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে, আইকন কালারটা চেঞ্জ করতে হলে এখন আমি কিছু অ্যাডভান্স কাজ আপনাদেরকে শেখাবো। আমি এখন এটাকে রিলোড দিলাম, দেখেন এখন চাচ্ছি যে যেহেতু এটা আমাদের অ্যাডভান্স সার্চ, আমরা প্রিমিয়ামটা ইউজ করি, প্রিমিয়ামটা ইউজ করলে হয়তো বা এই জায়গাতে আমাদেরকে কালার চেঞ্জ করার অপশন দিত। এই যে দেখেন এখানে নো নো কি করেছে, ক্যাটাগরি নো, ট্যাগ নো, আইডি নো, কারণ এখানে কি নো আছে, কারণ এখানে আমাদেরকে বলতেছে যে প্রিমিয়ামটা কেনার জন্য। যদি আমরা প্রিমিয়াম নিই সেক্ষেত্রে এগুলো ইনেবল হবে। এই যে যেমন এগুলো প্রিমিয়াম নিলে ইনেবল হবে। তো আমরা এখন প্রিমিয়াম ছাড়াও আমরা এখন কালারগুলো চেঞ্জ করব।
যে এই কালারটা দিব। তো আমি কালার কোডটা এখান থেকে কপি করে নিই আবারও। এই যে যেমন আমাদের এই যে কালার কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি চাচ্ছি যে এই কালারটাই দিব, অথবা আমাদের এক্সেন্ট কালার, এই কালার দিলে তো আবার এর সাথে মিশে যাবে। তো আমাদের এক্সেন্ট কালার কোডটা নিয়ে নিই এখান থেকে আমি কালার কোডটা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমি এটাকে আবার আপডেট দিয়ে দিলাম। এবার দেখেন এগুলো কিন্তু অ্যাডভান্স কাজ শেখাচ্ছে। এখন কিভাবে করবেন, অ্যাডভান্স কাজে কিছু কোড করতে হয়, যেগুলো কোড করে আপনারা শিখবেন। তো আমি যে রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্টে গেলাম। ইনস্পেক্টে যাওয়ার পরে আমি এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট খালি এই যে আইকনটার উপরের অপশন, অথবা আমি এইটাকে ধরলাম, ধরে দেখলাম যে এটা আমার আইকনটাকে ধরেছে কিনা। দেখেন আমার ওইটা কিন্তু সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, যদি এটা আমার সিলেক্ট হয় তাহলে দেখেন আমার এইখানে যদি ধরি, দেখেন এটা সিলেক্ট হচ্ছে। আমি যদি এইখানে নিয়ে আসি, আমাকে বুঝতে হবে যে এটার ক্লাস কোনটা। প্রত্যেকটা আইটেমের জন্য ক্লাস আছে। দেখেন এগুলো হচ্ছে ক্লাস নেম, সিএসএস এর ক্লাস নেম, আর এগুলো হচ্ছে এইচটিএমএল কোড। তো আমি যদি এই জায়গা থেকে দেখেন বর্ডার কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমি যদি রেখে অফ করে দিই দেখেন কালারটা চলে গেল। আমি যদি আবার এটাকে বর্ডার থেকে অফ করে দিই বর্ডার কালারটা চলে গেল। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি কালার কোডটা চেঞ্জ করে দিই, দেখেন কালার কোডটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এই যে দেখেন কালার কোডটা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমার বর্ডার কালারটাও যদি আমি এখান থেকে সেম কালার দিয়ে দিই, এই যে দেখেন কি হলো, আমার বর্ডারটাও সেম কালার নিয়ে নিল। এখন দেখেন আমার ভিতরে একটা আইকন আছে না, এই যে দেখেন হোভার করলে কিন্তু আবার ওইটা চলে আসে। হোভারটাও দেখাবো যে হোভার করলে কেন এটা শো করছে না। ঠিক আছে, অথবা বর্ডার কালারটাকে আমরা আগেরটাতেই রেখে দিই। তো বর্ডার কালার আমার আগেরটাই থাক। আচ্ছা, আমি আবার কালার কোডটা একটু কপি করে নিই। ওকে, বর্ডার কালারটা থাক, সমস্যা নেই। দেখেন হোভার করলে কিন্তু আগের কালার শো করছে। ঠিক আছে, ওকে। এখন আমি এই কোডটার এখানে আমি চাচ্ছি যে আমার এই যে দেখেন আইকনটাও আমার ধরতে হবে আইকনটা। আচ্ছা, এই কোডটাকে যদি আমি একটু কপি করে রাখি। ওকে, এবার আমি আইকনটার কালারটাকে কি করতে চাচ্ছি, যে সাদা করতে চাচ্ছি। তার আগে এই যে এই কোডটা আমি যেখানে চেঞ্জ করলাম এই কোডটা কি এখানে চেঞ্জ হয়ে গেল? আমি যদি এখন রিলোড দিই দেখেন আবার আগেরটাই চলে যাবে। হ্যাঁ, আগের অপশনে চলে যাবে। এই যে দেখেন আগের অপশনে চলে আসলো। হুম, তার মানে কি কাজ করলো না। এখন আমাকে এটা তো কাজ করাতে হবে। কাজ করাতে হলে আমি আবারও ধরলাম, দেখেন আমি কিন্তু আবারও চেঞ্জ করব। এই যে ধরলাম, এখানে আসলাম, দেখলাম যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি কালার কোডটা দিয়ে দিলাম। তো দেখলাম চেঞ্জ হয়ে গেল। কিন্তু এই জায়গাতে আমি চেঞ্জ করতে পারছি ইনস্পেক্ট করে, কিন্তু যখন রিলোড দিচ্ছি তখন তো আগের অবস্থায় চলে যাচ্ছে। এই যে দেখেন ক্লাস নেমটা আছে, ক্লাস নেমের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে কপি রোল নামে একটা অপশন আসবে। কপি রোলে আমি ক্লিক করার পরে আমি দুইভাবে এটাকে চেঞ্জ করতে পারি। দেখেন কাস্টমাইজ একটা অপশন আছে, কাস্টমাইজ অপশন, অথবা আমি যে হেডারে আসবো, হেডারে এসে চাচ্ছি আমার এটার জন্য শুধু, তা আমি এই হেডারটার আমি এখানে ক্লিক করলাম। মানে হেডারের এই যে যে আমার সার্চ অপশন, সার্চে আমি আসলাম। আসার পরে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে আমি যদি একটু নিচে আসি, আসলে কাস্টম সিএসএস, এটা আমরা দেখেছিলাম যে ফ্রিতে কাজ করছিলাম না, ফ্রিতে কাজ করছিল না, লক করা ছিল। দেখেন এখন আনলক হয়ে গেছে, কারণ আমরা পেইড ভার্সনটা ইউজ করেছি। আমরা কি করেছি, একটা পেইড ভার্সন প্লাগইন ইউজ করেছি, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। তো এই জায়গাতে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন কালার কোডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমার এই যে কোডটা চলে আসলো, এখানে কোন কোডটা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি বাকিগুলো যদি ফেলাই দিই এখান থেকে এই পর্যন্ত, দেখেন সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কিন্তু ফেলাবো না, ফেলাই দিলাম। উপরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট ক্লাসের সেকেন্ড ব্র্যাকেট আগ পর্যন্ত, এই যে সেকেন্ড ব্র্যাকেট আগ পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। এই যে দেখেন ক্লাস নেম যতক্ষণ থাকবে আমার সিএসএসটা এখানে দিয়ে দিলাম, এবার আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এবার রিলোড দিই দেখেন তারপরে এটা থেকে যাবে। এবার কিন্তু আর গেল না, কারণ আমি তাকে বুঝিয়ে দিলাম যে আমার এই কোডটা থাকবে, মানে এই কালারটা আমার এখানে শো করবে। এরপরে এরপরে দেখেন
এবার দেখেন এটা কিন্তু এখান থেকে চলে গেছে, দেখেন এটা কেটে গেছে, ব্যাকগ্রাউন্ড কেটে গেছে, ক্রস হয়ে উঠে গেছে উপরে, দেখেন ক্লাস কোডটা আবার চলে আসছে অটোমেটিক, এখানে ধরে নিয়েছে। এইবার এইবার যদি আমি এই আইকনটাকে ধরলাম, আইকনের জন্য আবার আলাদা ক্লাস, দেখেন আইকনের জন্য আমাকে খুঁজে বের করতে হবে যে আইকনটা কোনটা, এইটা নাকি এইটা, স্পেনের ভিতরে আছে আমার আইকনটা, এইটা হতে পারে অথবা এইটা হতে পারে, দেখি। এই যে দেখেন এইখানে আমার ফিল কালার আছে, যে কালার, যে কালারটাকে অফ করে দিই, দেখেন কালারটা ইয়ে হয়ে যাচ্ছে, যে দেখেন, ঠিক আছে। তো আমি যদি এখানে হোয়াইট করে দিই, হোয়াইটের কি এফ, দেখেন সাদা হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমার ফিল কালার সাদা, এই যে দেখেন সাদা। আমি এখন কি করবো, এটাকে কপি রোল করলাম, রোল করার পর আবার এখানে আসলাম, এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেটের নিচে একটা ইন্টার দিলাম, দেওয়ার পরে নিচে আসলাম দুইটা ইন্টার দিয়ে, এবার এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন আমার এটা সাদা হয়ে গেল। যদি আপনি এখানে অপশন না পান সেক্ষেত্রে কাস্টমভাবে আপনাকে এইভাবে করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স, আরও অ্যাডভান্স আমরা শিখবো আস্তে আস্তে, কেবল শুরু হয়েছে আমাদের অ্যাডভান্সগুলো। আমার এতটুকু দরকার নাই, জাস্ট আমার কালারটুকু লাগবে, এই যে কালারটুকু। জাস্ট আপনি কিন্তু এগুলোকে ডিলিট করতে পারবেন না, এগুলোকে কিন্তু ডিলিট করতে পারবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। এগুলো একটা ক্লাস নেম, এই যে এই ক্লাসটার নেম। তা আমি এটাকে কী করলাম, আপডেট দিলাম। এবার দেখেন আমি রিলোড দিই, এবার দেখেন আমার এখানে ক্লাস নেমটা কি হয়ে গেল, দেখেন এটাকে ক্রস হয়ে গেল, উপরে কিন্তু কালার চলে গেল, বুঝতে পারছেন? ওকে। এবার দেখেন হোবার, আমি চাচ্ছি যে আমার এই জায়গাতে হোবার, এই হোবার করলে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে কালো অথবা আমাদের ব্লু, এই কালারটা থাকবে। যখন আমি হোবার করব তখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে ব্লু। অথবা আমরা এইটা চেঞ্জ করব কিভাবে, তো এইটাও আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে আমি এটাকে কী করলাম, ধরলাম প্রথমে, ধরার পর আমি তো দেখতে পাচ্ছি এই জায়গাতে এই এক্সেন কালারটা আছে আমাদের, এই জায়গাতে একটা অপশন পাবেন হোবার, হোবারে ক্লিক করার পরে এই জায়গাতে হোবারে ক্লিক করেন, দেখেন আমার হোবারটা ওপেন হয়ে গেল। এরপর আমি যদি হোবারে আবার ক্লিক করি, দেখেন হোবার কালারটা এখানে চলে আসলো, এখানে আরেকটা ক্লাস নেম চলে আসলো এইটা। তো আমি এখানে যদি আমি এখানে 000 দিয়ে দিই, দেখেন 000, দেখেন ব্ল্যাক হয়ে গেল। ওকে। এবার আমি এটাকে কপি রোল করলাম, দেখেন এটা নিচে কিন্তু পাশে কিন্তু এই দেখেন সেম ক্লাস নেম এত দূর পর্যন্ত, তারপর একটা ক্লোন দিয়ে একটা হোবার অপশন চলে আসছে, দেখেন সেম ক্লাস নেম। এরপর যদি আমি এখানে আসি, আসার পরে এবার এটা আমরা হোবারে চেঞ্জ করে দিচ্ছি, যে হোবার আমার দেখেন এবার হোবার করলে দেখেন ব্ল্যাক শো করছে। তার মানে আমরা বুঝলাম কিভাবে এগুলোকে চেঞ্জ করতে হয়। যদি আমাদের এখানে স্টাইল অপশন না থাকে, স্টাইল অপশন যদি না থাকে, যদি খালি এই দুইটা অপশন থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এবার দেখেন এখানে লেখা আছে কি কন্টেন্টের ভিতর প্লেস হোল্ডার, তো আমি এখানে যদি লিখতে পারি যে আমাদের এখানে দারাজের এখানে কি লিখেছে, সার্চ ইন দারাজ, তো আমি এখানে লিখতে পারি, দেখেন এখানে ভিতরে লেখা হচ্ছে ইন সার্চ ইন, এখানে দারাজ দিয়েছে, আমাদের এখানে দিতে পারি যে প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট, সার্চ ইন বেস্ট প্রোডাক্ট। তো আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পরে আমি যদি দেখেন এই জায়গাতে যদি আমি কি করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন সার্চ ইন বেস্ট প্রোডাক্ট, মানে এখানে আমাদের বেস্ট প্রোডাক্টগুলো আমি সার্চ করতে পারবো। এরপরে দেখেন এখানে বর্ডারটা আছে, আমি চাচ্ছি যে বর্ডারটাকে আমি চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে, বর্ডারে কালার চেঞ্জ করতে। অথবা আমি আচ্ছা এই সার্চেরটুকুই আগে কাজ শেষ করি, যে আমি এই সার্চের এতটুকু থাকবে না, এই সার্চ অপশনটুকু মানে এই বাটনটুকু আমার এত বড় হবে, বাটনটা একটু বড় হবে, সেক্ষেত্রে বাটনটা আমরা বড়ও করতে পারবো। একটা মিনিট আমি একটু আচ্ছা। এরপরে দেখেন আমি চাচ্ছি যে আমার এই সার্চের অপশনটা আরও বড় হবে, আর একটু এই এত বড় হবে বাটনটা। তো আমরা আবারও আচ্ছা এগুলোকে আমি কেটে দিলাম, আবার এটার উপরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে আমি আবারও এই সার্চের এই অপশনটাকে ধরবো, ধরার পর যদি আমি একটু নিচে আসি, দেখি আমার এখানে কোনো অপশন আছে কি না। এই যে লাইন হাইট, ঠিক আছে, আচ্ছা উইথ, এই যে দেখেন উইথ 42, দেখেন আমি যদি এখানে উইথটা বাড়িয়ে দিই, দেখেন
আমাদের এটা বাড়ছে। এই যে আমরা উইথ যত বাড়াবো বাটনের আমাদের এটা তত বড় হবে। এই যে ওকে, এইভাবে আমি এখানে করে দিলাম 100 পিক্সেল। দেখেন বড় হয়ে গেল। লাইন হাইটটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই দেখেন বাড়বে। ওকে, এইভাবে আমি করতে পারি। প্যাডিং 0 আছে, আমি যদি প্যাডিংকেও বাড়াই দেখেন প্যাডিংটা বাড়ছে। হ্যাঁ, এই যে প্যাডিং। তো আমি চাচ্ছি যে আমার প্যাডিং 0ই থাক, সমস্যা নাই। তো আমি 100 করে দিলাম, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য। আমি আগেরটাতে করে দিই, এখান থেকে আবার কপি রোল করলাম, অ্যাডভান্সে আসলাম, আসার পরে কাস্টম সিএসএস এর ভিতরে আমি আবার এই কোডটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। এই যে দেখেন কোডটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। দিয়ে আমি এটাকে এই উপরের টুকুকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট আমার উইডথটা 100 করে দিয়েছি দেখেন। ওকে, এইবার আরেকটা জিনিস দেখেন, আমি যদি রিলোড দিই আমার এটা 100 হয়ে গেছে। এইবার দেখেন এইটা আমার আইকনটা আছে বামে, আমি চাচ্ছি আইকনটা মিডিলে থাকবে। তো আইকনটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, করার পরে আমি জাস্ট আইকনটাকে ধরবো, এই পুরোটাকে ধরার পরে আমি একটু দেখি যে আমাদের আইকনের কোনো কোড এখানে করা আছে কিনা। যে আচ্ছা, আমি এই স্টাইলের ভিতরে যদি আমি এখানে লিখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এই যে দেখেন অ্যালাইন আইটেম যখন লিখলাম, লিখে সেন্টার করলাম, দেখেন আমার এটা কোথায় চলে আসলো, সেন্টারে চলে আসলো। তার মানে আমি যদি এইখানটাতে এই যে দেখেন এটা কি আমাদের উইথটা কি দিয়েছিলাম, এই যে উইথটা কোথায় করেছিলাম, এই যে উইথের নিচে যদি আমি যদি এখানে আবার রিলোড দিই, একটু আগে আমরা যে কোডটা করে আসলাম ওই কোডের ভিতরেই যদি আমরা এই যে দেখেন উইথ দিয়েছিলাম 100%, এটার ভিতরে যদি আমি অ্যালাইন আইটেম সেন্টার করে দিই তাহলে কি হচ্ছে, আমার এটা মিডিল চলে যাচ্ছে। তার মানে আমার এই জায়গাতে কোডের এখানে দেখেন, কোডের এখানে অ্যালাইন আইটেম যদি আমি লিখি অ্যালাইন আইটেম কি সেন্টার দেওয়ার পরে ওকে, এবার যদি আমি আপডেট করি দেখেন আমি এই কোডের ভিতরে অ্যালাইন আইটেম সেন্টার করলাম, দেখেন আমার এটা মিডিলে চলে আসলো। এই যে দেখেন মিডিল। তার মানে কি আমরা কোড করেও সুন্দর একটা ডিজাইন আনতে পারি, যেটাতে আমাদের অপশন নাই যে আমাদের এটা কি বলেছে প্রিমিয়াম নিতে হবে। প্রিমিয়াম নিলে তখন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে গেট প্রিমিয়াম, তখন আমরা চেঞ্জ করার অপশন পাবো। তো কি কি পাচ্ছি চেঞ্জ করার জন্য, দেখেন কাস্টম ফিল্ড পাচ্ছি, হ্যাঁ, অ্যাট্রিবিউট পাচ্ছি, টেক্সট পাচ্ছি, মানে এগুলো সব কাস্টমগুলো পাচ্ছি যদি প্রিমিয়ামে থাকে। তার মানে প্রিমিয়ামে আমরা এগুলো সব চেঞ্জ করতে পারবো কাস্টমভাবে। তো এই কারণে আমরা কি করতে পারি, যাতে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে প্রিমিয়াম নেওয়া নাই বা ইয়ে করা নাই, তখন আমরা যে কাস্টম কোড করে সুন্দরভাবে ঠিক করে নিতে পারি। এই যে কাস্টম ফিল্ডের মানে কি, কাস্টম ফিল্ডে আমরা এটার ইয়েগুলো পেয়ে যাচ্ছি, মানে কালার চেঞ্জ অথবা সব কিছু চেঞ্জগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রিমিয়ামে। তো আমরা যেহেতু আমাদের প্রিমিয়াম না, আমরা ইয়ে করে আমরা আমাদের মতন করে নিতে পারি। এবার দেখা যাচ্ছে আমরা এটা একটা বক্স শ্যাডো দিতে পারছি, বা বক্সের কালারটাও চেঞ্জ করতে পারি। বর্ডার দেখেন এটা বর্ডার আছে না, বর্ডারের কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। সেটার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে আবার ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আমাকে ধরতে হবে কোনটাকে, এই ফুল বক্সটাকে ধরতে হবে। ফুল বক্সটাকে ধরতে হবে। ফুল বক্সটাকে ধরার জন্য আমি আবারও এখানে নিয়ে আসবো, দেখতেছি যে দেখেন আমি নেওয়া আসার সাথে সাথে বক্সটাকে সিলেক্ট করে নিল। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন বক্সের অপশন চলে আসলো। এখানে চলে আসলো। এখন আমাকে বুঝতে হবে যে এখান থেকে বক্সের অপশনটা কোনটা। দেখেন বর্ডার কালার লেখা আছে, বর্ডার, তার মানে এটা কি পুরাটা একটা বর্ডার। এই যে দেখেন বর্ডার কালার কি দেওয়া আছে, ভার এত, এই দেখেন কালার কোডটা দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে নিয়ে আসলে দেখেন কালার কোডটা শো করছে। তো আমি চাচ্ছি যে আমার কালার কোডটা এটা ছিল, আমি কালার কোডটাকে কপি করলাম, করার পর আমি চাচ্ছি যে পুরাটা কালার কোডটা চেঞ্জ করে দিব। তো আমি ভার এখানে ক্লিক করে কালার কোডটা এটা দিয়ে দিলাম, দেখেন বক্সের কালার কোডটা চেঞ্জ হয়ে গেল, ফুল কালার কোডটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এইবার এই যে দেখেন এই যে ক্লাস নেমটা,
এই ক্লাস নেমটাকে আমি কপি করলাম, ঠিক আছে, অথবা আমি কালার কোডটা এখানে দিয়ে দিলাম যে বর্ডার বর্ডার কালার, এইখানে লিখলাম, লিখার পরে কোডটা এখানে দিয়ে দিলাম এই জায়গাতে। এটা তাহলে আমার এই ক্লাস নেমটাকে আমি কি করলাম, এখান থেকে দেখেন 40 দিয়েছিলাম, প্যাডিং রাইট আমাদের কি করা আছে 40, এটাকে যদি আমি এখানে করে দিই কোনো সমস্যা নাই, 40 থাক। আমি এটাকে কপি কপি করলাম, কপি রোল করার পরে আবারও এখানে আসলাম, আসার পরে আমি এটাকে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখেন বর্ডার কালার এখন আমাদের চেঞ্জ হয়ে যাবে। হুম, এই যে দেখেন এখানে আমাদের কি হলো, কালারটা আমি এখানে কি করলাম, বর্ডার কালার আপডেট দিলাম, কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। একটু যদি দেখি, আমি যদি এখন রিলোড দিই, হ্যাঁ, তারপরে দেখাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন, তার মানে আমাদের এখানে কালার কোডটা কাজ করেছে। দেখেন আমি যখন এতে নিয়ে আসি, দেখেন আমাদের কালার কোডটা যে চলে আসছে, দেখেন এটাকে কেটে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন আমরা কোড করেও করতে পারি। আর এই জায়গাতে একটা বর্ডার দিতে পারি, তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, করার পরে আমি এটাকে ধরলাম আমাদের ফুল, এই আমাদের বর্ডার কালার হচ্ছে, আমি কালার কোডটাকে কপি করে নিলাম। আমাদের এখানে বর্ডার কালার কোনটা, এই এই যে বর্ডার বর্ডার কালার, এটাকেই দিয়ে দিতে পারি। ওকে, এখন এই ক্লাস নেমটা কোনটা ছিল, এটা বাটন, তো আমি চাচ্ছি যে এটাকে কপি করলাম, কপি রোল রোল করার পরে আবার এই যে দেখেন আমাদের এখানে এই যে এইখানে এখানে বর্ডার কালারটা দিয়ে দিতে হবে। তো আমি এইটাকে কপি করে নিলাম, ওইটাকে আমার না ইয়ে করে কপি করে নিলাম, এখান থেকে আমি এখানে বর্ডার কালার দিয়ে দিলে দেখেন বর্ডার কালারটা এখানে নিয়ে নেবে। ওকে, আর আমার এই জায়গাতে দেখেন এটা হোভারের ছিল, হোভারেরটা বর্ডার বর্ডার কালারটা কি করে দিলাম, যে এটাই করে দিলাম, এবার আপডেট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন বর্ডার, দেখেন পুরো বর্ডার একটা কালার নিয়ে নিয়েছে, হোভারেও ওইটাই দিচ্ছে, বাট আমি চাচ্ছি যে হোভারে আমার কালারটা হবে সাদা, তো আমি এখানে হোভারটা থেকে এফ 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 করে দিলাম। ওকে, এই যে দেখেন এফ এফ করে দিলাম, মানে এখানে সাদা। তারপর আমি যদি 0 0 করে দিই, 0 0 0, 3টা জিরো মানে কালো, অথবা 6টা জিরো মানে কালো, দেখেন কালো হয়ে যাবে, এই জায়গাটুকু আমার কালো হয়ে যাবে, এই যে দেখেন পুরোটা কালো, আর এইটুকু হচ্ছে আমার বর্ডার, এই বর্ডার। এখন চাচ্ছি যে আমার এই টেক্সটের সাইজটা বড় করতে, কাস্টমভাবে আমি আমার এই টেক্সটের সাইজটা বড় করতে চাচ্ছি। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কি করব, এই টেক্সটটাকে ধরবো, এই যে দেখেন ভিতরের টেক্সট আছে, টেক্সটটাকে ধরলাম। তো আমি দেখি যে আমার টেক্সটটাকে ধরেছে কিনা, ধরার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার বর্ডার আছে, বা আমাকে দেখতে হবে কালার, কালার কোথায় লেখা আছে, অথবা এই যে দেখেন কালার লেখা আছে, যদি কালারটাকে আমি অফ করে দিই, দেখতেছি এটা না, তার মানে আমার এখনো টেক্সটটাকে ধরে নাই, ভিতরের যে টেক্সট আছে ওটাকে ধরে নাই। তো আমি ওইটাকে ধরার জন্য আমি এটাকে আবার ধরলাম, যে দেখি আমার এখানে কালারটা শো করে, ব্যাকগ্রাউন্ড কালার নান, আমাকে একটু দেখতে হবে যে এখান থেকে কোনটার মধ্যে আমার এই টেক্সটটা আছে, প্লেস হোল্ডারের মধ্যে একটু খুঁজে বের করতে হবে, যে দেখেন সার্চ ইন বেস্ট, এইটাকে ধরতে হবে। ধরার পরে আমি যদি এই জায়গা থেকে স্টাইলে আসি, এখান থেকে যদি আমি কালার ব্ল্যাক করে দিই, আচ্ছা টেক্সট, আচ্ছা টেক্সট না, এখানে ফন্ট, ফন্ট, আচ্ছা ফন্ট, আচ্ছা এখানে কালারটা ধরছে না, আচ্ছা এটা আমরা আস্তে আস্তে দেখবো যে এখানে কালারটা কোনটার সাথে যাচ্ছে। হুম, এই যে দেখেন এইখানে আমাদের লেখা আছে এটা, তার মানে এখানে কি আছে, আমাদের ক্লাস নেমটা আছে এইটা, এই যে এই ক্লাস নেম, এই ক্লাস নেমটাকে আমাকে ধরতে হবে। ধরার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ক্লাস, এই ফিল্ড সার্চ ফিল্ড, এই ফিল্ডের মধ্যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের মধ্যে এটা আছে। ওকে, আরেকটা আছে কি সার্চ, ইনপুট, ইনপুটের পরে সার্চ, তার মধ্যে আছে ক্লাস টাইপ,
হ্যাঁ, তো আমরা এই সার্চটাকে ধরতে হবে। তো ধরার পর আমি যদি এখানে আসি প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে যদি লিখি যে কালার, ব্ল্যাক, ওকে, রেড, ওকে। আমি এখন এটাকে যদি আমি ইয়ে করে দিই যে ইম্পর্টেন্ট দিয়ে দিই, তারপরে ওইখানে পাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা দেখব যে এখানে প্লেস হোল্ডারটা কোথায় পাচ্ছে। এইটা আমরা চেঞ্জ করতে পারবো আস্তে আস্তে, নেক্সট ক্লাসে দেখবো। তো এই ছিল হচ্ছে আপনাদের হেডার। আমরা এখানে দেখেন আরেকটা কাস্টম সিএসএস, এইখান থেকে যদি আমি এখানে প্রত্যেকটাকে যদি আমি কাট করে নিই, দেখেন আগের অবস্থায় চলে গেল। এখন মনে করেন আমি চাচ্ছি না যে আমার এখানে থাকবে, আমি এখন এটাকে রিলোড দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসবো। আসার পরে দেখেন অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজ একটা অপশন আছে, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করলাম। করার পর আমাকে কাস্টমাইজ অপশনে নিয়ে যাবে। দেখেন কাস্টমাইজ অপশনে যদি আসি, এরকম একটা অপশন পাবো। দেখেন আগের অবস্থাতে আছে এখন, কারণ আমি এখান থেকে কোডগুলো ডিলিট করে দিয়েছি এখন, বা কাট করে নিয়েছি। এখন দেখেন অ্যাডিশনাল সিএসএস নামে একটা অপশন আছে, নিচে সব শেষে একটা লেখা থাকবে অ্যাডিশনাল সিএসএস। যদি আমি ক্লিক করি, এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন এখানে সিএসএস লেখার অপশন আছে। আমি এখানে যদি পেস্ট করে দিই, দেখেন এখানেও কাজ করবে। মানে এটা হচ্ছে আপনার ফুল, আমরা সিএসএস লিখি এই অ্যাডিশনাল সিএসএস এর ভিতরে। লেখার পরে আমরা কি করব, পাবলিশ করব, যাতে আমরা কখনো যদি হেডারে এই অংশটা বাদ দিয়ে দিই বা কোনো কিছু চেঞ্জ করতে যাই, যদি এখান থেকে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে যাতে আমার কোডগুলো থেকে যায়, সেজন্য আমরা এই কাজটা করি। এবার দেখেন, এবার আবারও চলে আসবে। এবার যদি রিলোড দিই, দেখেন আবারও আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে আমরা কাজ করব কার ভিতরে, অ্যাডিশনাল সিএসএস এর ভিতরে কাস্টম কোডগুলো লিখব। ওকে, ভাই এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এটা দেখলাম, আমার সার্চের এই অপশনগুলো দেখে নিলাম। এবার যদি আমরা আসি যে রেসপন্সিভ, এই যে দেখেন এখান থেকে আমরা কিন্তু রেসপন্সিভে যাইতে পারছি। রেসপন্সিভ থেকে আসলে ট্যাব মোডে আমাদের এরকম শো করছে। ওকে, খারাপ না, আমি এটাকে ধরলাম, ধরার পরে আমি এটাকে 100 করে দিলাম। ওকে, 100 আসুক, সমস্যা নাই। এখানে ঠিক আছে, আমি এটাকে চাচ্ছি যে তুমি বামে না, তুমি মিডিলে থাকবা, মিডিলে। ওকে, মিডিলে আসলো আমাদের, এগুলো ঠিক আছে। এটাকে আমি এখানে 15 না, পুরোটাই করে দিলাম। আর মোবাইলে আসি, যদি মোবাইলে আসলে আমার সার্চ অপশন থাকবে, আইকন থাকবে, এটাও থাকবে। তো আমি চাচ্ছি যে আমার সার্চ অপশন, এটা আমার উপরে এই অপশনগুলো থাকবে না। তো আমি চাচ্ছি যে আমার উপরের সেকশন, এই যে ইনার সেকশন যেটা আছে, ফার্স্ট ইনার সেকশনটাকে ধরবো, ধরার পরে অ্যাডভান্সে আসবো। আসার পরে রেসপন্সিভে এসে আমি এখান থেকে মোবাইল থেকে অফ করে দিব। দেখেন মোবাইলে আর শো করবে না। ওকে, এরপরে আমি চাচ্ছি যে আমার এই জায়গাতে তিনটায় পরপর শো করবে। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এইটা তিনটা না। ওকে, আমি এখান থেকে এই কলামটাকে ধরবো, ফার্স্টের কলামটাকে ধরলাম, যেটা হচ্ছে ইমেজ আছে, এই কলামটাকে ধরে এখানটা আমি 20 করে দিলাম। এরপরে এটাকে করে দিলাম হচ্ছে, সেকেন্ড কলামটাকে ধরলাম, সেকেন্ড কলামটাকে ধরে করে দিলাম হচ্ছে 70 অর 60। আর থার্ড কলামটাকে ধরলাম, ধরার পরে এটাকে করে দিলাম 10। আর এটাকে করে দিলাম 30। ওকে, এবার যদি আমি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে যদি মোবাইল মোডে আসি, দেখেন মোবাইল মোডে আমাদের কেমন শো করছে। এই যে এমন শো করছে। ওকে, এটা আমাদের এখনো বাম সাইড এরকম শো করছে। তো আমরা এটাকে ঠিক করব, এটাকে আচ্ছা, আচ্ছা মোবাইল মোডে আমরা এটাকে 100% করে দিই, আমাদের ইমেজটাকে, এটা আমাদের 100 উপরে শো করবে। আর এটাকে
80 আর এটা 20। আমরা এইভাবে রাখতে পারি, ডিপেন্ড করছে আপনাদের উপর আপনি কেমন রাখবেন। ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হেডার সেকশন, এভাবে তৈরি করলাম। ওকে, আমরা আগামী ক্লাসে ফুটার এবং হোম পেজ শুরু করব। ওকে ভাই, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে আপনাদের? জি স্যার। না স্যার, করছেন নাই স্যার। ওকে, এতটুকু হোমওয়ার্ক জমা দেবেন সকলেই। জি ওকে, আসসালামু আলাইকুম। স্যার।